রাজনৈতিক মতভেদ বলেন, রাজনীতির কারণে বলেন, ধর্মের কারণে বলেন, যাই বলেন, জমাজমি নিয়ে বলেন, কোন কারণেই মারামারি কাটাকাটি এগুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমরা এগুলো দেবো না। হইতে পারে হবে না, তারা এক জায়গায় থাকলে, কিন্তু যেভাবে একেবারে দিনের পর দিন কাইতে এখানে লেগে থাকে, এখানে লেগে থাকে, ঘর বাড়ি হামলা, এগুলো আপনারা দয়া করে কেউ প্রশ্রয় দিয়েন না। আপনারা প্রত্যেকে এখানে নেতা, মানে নেতা মানে মিন করছি, সেও নেতা, প্রত্যেকেই কিন্তু নেতা, বা আপনারাও নেতা। যার যার জায়গায় আপনারা লিডারশিপ দেখাবেন। লিডারশিপটা হবে পজিটিভ, ইতিবাচক। যেটা বললাম যে পরিবর্তন লাগবে এবং সেই পরিবর্তন দৃশ্যমান হতে হবে। আর একটা হলো সমস্ত জায়গায় শুনি মাদক এবং জুয়া, এটা আমাদের সমাজের একটা মারাত্মক ব্যাধি। শুধু ভাঙ্গা না, তাহলে ওরা মনে করবে যে আমাদের ইঙ্গিত করে বলছে, এটা হোল নেশন। আমরা আমাদের জীবনের তরুণ মানে ছাত্র বয়সে বা কারণের সময় কিন্তু এগুলো এইভাবে দেখিনি। আমরা শুনেছি এগুলো আগে আছে, কিন্তু হেরোইন, ইয়াবা, এগুলো ভয়ঙ্কর সব ড্রাগের কথা এখন শুনছি আমরা, জোয়ার কথা, অনলাইনের জোয়ার কথা শুনছি। এটা কিন্তু একটা সমাজকে, দেশকে শেষ করে দিচ্ছে, তিলে তিলে বলে বলে শেষ করে দিচ্ছে। একজন মাদকাসক্ত মানুষ শুধু দেশের প্রবলেম না, তার পরিবারের প্রবলেম, তার সমাজের প্রবলেম। এই বিষয়গুলা প্রশাসনের যারা রয়েছেন, আমি মনে করি আপনাদের অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে। এই বিষয়ে কিন্তু জিরো টলারেন্স। আমি ব্যক্তিগতভাবে বা আমার দলের কেউ যদি এগুলো প্রমোট করতে চায়, একদম আমরা এটা কি বলবো, এটাকে একেবারে আমরা ক্র্যাশ করলাম। দলের থেকে আমরা টুইট করবো এবং আপনারা কার্য ব্যবস্থা গ্রহণ করবেন, অ্যাকশন প্ল্যান তৈরি করেন। ওসি সাহেবকে আমি বলে গেলাম পরিষ্কার কথা, মাদকের কারণে কেউ যদি গ্রেপ্তার হয়, তার সে আমার ভাই হইলেও তার রক্ষা নাই।